আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 ব্যাচ, তোমরা অনেক বেশি এই টাইমটায় প্যারায় আসো, সেটা আমি বুঝতে পারছি। কারণ তোমরা এমন একটা ব্যাচ যাদেরকে হচ্ছে শিক্ষামন্ত্রী কি বলে দিছে, এসএসসি 26 সালের পরীক্ষা হবে 26 সালে। তোমরা যে 27 সালের এসএসসি ব্যাচ তাদেরও পরীক্ষা হবে 26 সালে। তোমাদের একটা প্যারা, মানে আমাদেরও এটা হচ্ছে মন খারাপেরই একটা বিষয় যে একটা স্টুডেন্ট হচ্ছে তোমার এসএসসির জন্য টাইম দেওয়া হয় যে 2 বছর, তোমাদের ক্ষেত্রে সেটা কমিয়ে নিয়ে আসতেছে। আসলে আমি মনে করি যে যদিও সরকারের ডিসিশন দিয়ে থাকে, আমার মনে হয় না হবে, কারণ এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে ওরকমভাবে কোনো নির্দেশনা আসে নাই। সো তোমার আসুক আর না আসুক, যেহেতু একটা রফ উঠছে, সো তোমার এটা মাথায় রাখতে হবে যে ভাইয়া যেহেতু বলছে, তাহলে আমি এখন তোমার ধরেই নিতে হবে, মানে তোমার ধরেই নিতে হবে তোমার এসএসসি পরীক্ষাটা ডিসেম্বরেই হবে। ঠিক আছে ভাইয়া, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। সো আজকে তোমার জন্য একটা প্রপার প্ল্যান নিয়ে আসছি। আসলে তোমার যে ডিসেম্বরে পরীক্ষাটা নিয়ে আসছে, এটা হচ্ছে তোমার 2 মাস আগে আনছে। ধরো ফেব্রুয়ারিতে, ইউজুয়ালি করোনার আগে তোমার নর্মালি ফেব্রুয়ারিতে পরীক্ষা হইতো, ফেব্রুয়ারি 1 তারিখ 2 তারিখের দিকে পরীক্ষা হইতো। সো তোমার হচ্ছে আগে যখন যেই পড়া তুমি 6 ঘন্টা পড়তা দিন, এখন সেটাকে হচ্ছে তুমি 7 ঘন্টায় কনভার্ট করো। ঠিক আছে, তাহলেই হচ্ছে হয়ে যাবে। আর আজকে তোমাকে একটা প্রপার প্ল্যান দিব আপু। এই প্ল্যানটা যদি তুমি মেনটেন করো, ইনশাল্লাহ তোমার এসএসসি ডিসেম্বরে আনছে, এটা নিয়ে তোমার ক্লাসে যারা হচ্ছে পেন খাচ্ছে, তুমি যদি আমার এটা ফলো করো, আপু বেসিক্যালি তোমরা এই যে এখন থেকে শুরু করছো না, আপু হচ্ছে ট্রেনের মাঝামাঝি সময় আর কি, তুমি যে পজিশনটা আসছো এই পজিশনটায় কাম ব্যাক দিছিলাম। মনে করো এতটুকু টাইমই আপুর হাতে ছিল, সেটাই আজকে আমি সেই প্ল্যানটাই তোমাকে দেবো। প্ল্যানটা যদি আমার খাওয়ামনি অনেক গুছিয়ে দিছিল, সো আমি তোমাদের দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দরভাবে একটা প্রপার প্ল্যানিং পেয়ে যাচ্ছ। ভিডিওটা অবশ্যই দেখো, আর প্রত্যেক সাবজেক্টের তোমার কোন কোন সমস্যা আছে, সব কিছুর জন্য কোন টপিকে তোমার সমস্যা, সেটা নিয়ে হচ্ছে তুমি কমেন্টও করতে পারো, আমি সেই নিয়েও ভিডিও করবো। অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবা, ঠিক আছে? আচ্ছা চলো, ধরো তোমার এখন চলতেছে কি মাস? এখন চলতেছে তোমার এপ্রিল মাস। এপ্রিল মাস, এপ্রিল থেকে তোমার ডিসেম্বর হচ্ছে। হ্যাঁ ডিসেম্বর, আমরা ডিসেম্বর না নভেম্বর ধরছি, কত মাস থাকে দেখো তো? নভেম্বর, এপ্রিল আছে তোমার এখানে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এপ্রিল এই মাসটা এখনো যায় মাত্র সবে শুরু। ধরো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 8 মাস। আমরা ডিসেম্বরটা নিচ্ছি না, কারণ ডিসেম্বর হয়তো ফার্স্টে পরীক্ষা হতে পারে বা লাস্টে হতে পারে। সাপোজ আমরা মনে করে নিচ্ছি যে এখন আমাদের এটাই মাইন্ডসেট যে আমাদের পরীক্ষা ডিসেম্বরে। ঠিক আছে, সো আমাদের হাতে সময় আছে কত মাস? 8 মাস টাইম আছে। ঠিক আছে, এটা হিউজ ভাই। তুমি যদি মন থেকে চাও যে 8 মাসে আমি আমার সিলেবাস শেষ করবো, আমি কাম ব্যাক দেবো, আমি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করবো, আমি বলে এটা তোমার জন্য হিউজ টাইম। যদি এখন থেকে তোমার এই প্ল্যানটা দিচ্ছি, মনে করলাম তুমি এখনো 0 সিলেবাসে আসো, কিছু না কিছু পড়ছো ভাইয়া, কিন্তু আমি ধরে নিলাম তুমি 0 সিলেবাস, এখনো কিচ্ছু পড়ো নাই, 0 সিলেবাসে আসো। এখন থেকে যে প্ল্যানটা দেবো, এটা যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ সব হবে। বললাম না, আগে তুমি 6 ঘন্টা পড়ছো, আর কম পড়ছো, আগে তুমি যে কয় ঘন্টায় পড়ছো তার থেকে 2 ঘন্টা পড়ার স্পিডটা বাড়াও, মানে 2 ঘন্টা বেশি পড়ো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, না হলে পরে তোমার এসএসসি আয় পড়বে, হ্যাঁ হ্যাঁ রে এসএসসি পরীক্ষা চলে আসছে, আমি তো সিরিয়াসলি নেই নাই, ডিসেম্বরে পরীক্ষা হবে কি হবে না এই জন্য পড়ি নাই। ডিসেম্বরে পরীক্ষা না হলে সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত যাবে, কতটুকু টাইম পাচ্ছ? সো এখন থেকে যদি তুমি ওইভাবে মেন্টালিটি সেট করো যে আমার পরীক্ষা ডিসেম্বরেই হবে, তুমি অনেকটা আগে আগে থাকলা, পরীক্ষা এবার পিছাইলে তোমার আরো ভালো। ঠিক আছে, তোমার ভালোও না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পরীক্ষা পিছাইলে তুমি টাইম পাচ্ছ, তখন আরো বেশি রিভিশন দিতে পারবা। এখন যদি চাপটা নাও, তখন একটু প্রেশার ফ্রি থাকতে পারবা। সো চলো, আমার থেকে আছে 8 মাস। ঠিক আছে, তোমার থেকে আছে 8 মাস। এই 8 মাসে তোমাকে আমি 5 মাস দিলাম, হ্যাঁ 5 মাস দিলাম। ঠিক আছে, এই 5 মাসে ই হচ্ছে তোমার তোমার গেম চেঞ্জের মাস। এই 5 মাস যে হচ্ছে ভালোভাবে ইউজ করতে পারবা, সেই সাকসেস। হ্যাঁ, এই 5 মাস যদি ভালো করতে পারো, তাহলে তুমি সাকসেস হবা। কিভাবে এই 5 মাস ভালো করবা? এই 5 মাসের জন্য আমি তোমাকে একটা প্রপার প্ল্যান দিয়ে দেবো। কি করবা আমি বলতেছি, একটা নোট খাতা নিবা। সাপোজ এরকম, হ্যাঁ আমি কি করতাম, এরকম একটা খাতা নিয়েছিলাম, পেট খাতা। এটাতে কি করতাম, আমি হচ্ছে আমার ধরো প্রথমে ধরো তুমি যেই বিভাগের হও, কেউ সায়েন্স আছে, কেউ আর্টস আছে, কেউ কমার্স আছে, হ্যাঁ গণিত ধরো লিখলা, গণিত সাবজেক্টটা লিখলা, একটা পেজে লিখলা, এখানে অধ্যায় লিখলা। ঠিক আছে, যেমন সেট লিখলা, দেন হচ্ছে তোমার লিখলা হচ্ছে কি সেটের পরে আছে কি বীজগণিত। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা অধ্যায় লিখলা। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় লিখলা। লেখার পরে তুমি কি করবা, এই 5 মাসে তোমার যে 5 মাস দিলাম, এখান থেকে 5 মাস দিলাম। ঠিক আছে, 5 মাসের সময় আছে কত দিন হয়? 150 দিন। ঠিক আছে, 150 দিন এরকম প্রত্যেকটা অধ্যায় লিখবা। তোমার লিখবা গণিত, তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে তোমার অন্যান্য অধ্যায় মিলে
ইসলাম শিক্ষা, এরকম অনেক অধ্যায় আছে না, এগুলো মিলিয়ে দেখবা তোমার হচ্ছে মোট কয়টা অধ্যায় আসে। ওই অধ্যায় দিয়ে ভাগ করবা, এটা ভাগ দিবা অধ্যায়, মোট অধ্যায়, ঠিক আছে, মোট অধ্যায় দিয়ে ভাগ করবা। তারপরে দেখবা তুমি একটা অধ্যায়ের জন্য কতটুকু করে টাইম পাচ্ছ, একটা অধ্যায়ের জন্য কতটুকু করে টাইম পাচ্ছ। ওই টাইমটাতে তুমি কি করবা, ধরো একটা অধ্যায়ের জন্য সাপোজ 2 দিন পাইলা, 2 দিন ধরো তোমার ইসলাম শিক্ষার একটা অধ্যায়ের জন্য 2 দিন দরকার নেই, তোমার বাংলা একটা গল্পের জন্য তোমার 2 দিন দরকার হয় না, ঠিক আছে। তখন তুমি কি করবা, এই 2 দিন যে টাইমটা, সেটা হচ্ছে তুমি যে কঠিন অধ্যায়গুলো আছে, ধরো কেমিস্ট্রির অনেক কঠিন সাবজেক্ট আছে, জৈব যৌগ, ম্যাথের অনেক কঠিন চ্যাপ্টার আছে, তোমার ওইগুলোতে একটু টাইমটা বেশি দিবা। এই যে 2 দিন গড়ে যে ইসলাম শিক্ষাতে একটু বেশি পাইছো, ওখান থেকে একটু অধ্যায়টা ধরো ধরো 2 দিন 4 দিন সময়, ঠিক আছে, 4 দিনে তুমি অধ্যায় শেষ করতে পারবা 2টা। তোমার একটা অধ্যায় অনেক কঠিন মনে হচ্ছে, সেখানে হচ্ছে তুমি টাইমটা একটু বেশি দিলা 3 দিন, আর 1 দিন পড়লা হচ্ছে তোমার ইসলাম শিক্ষার একটা যে কোনো সাবজেক্ট বা সমাজের একটা সাবজেক্ট, ঠিক আছে, 1 দিন সমাজ আর হচ্ছে 3 দিন গণিত। হ্যাঁ, এই যে 3 দিন টাইম পাচ্ছ বা একটা টাইমের জন্য 1 দিন টাইম পাচ্ছ, এটুকুর মধ্যে তুমি কি কি পড়বা আসলে। আরেকটা কথা বললে তোমাদের বলে রাখি, তোমার হচ্ছে সমাজ মানে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, তারপর হচ্ছে বাংলা, এগুলো হচ্ছে তোমাদের জন্য একটা আমি আলাদা আলাদা টপিকে একটা ভিডিও নিয়ে আসবো, যে আমি কিভাবে একদিনে পুরো একটা বাংলা বই শেষ করতাম, আমি কিভাবে একদিন একটা ইসলাম শিক্ষা বই শেষ করতাম, আমি কিভাবে একদিনে পুরা একটা বাংলাদেশের বিশ্ব পরিচয় বই শেষ করতাম, সেটা নিয়েও ভিডিও আসবে ভাইয়া, ঠিক আছে, অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ওকে, ওগুলো দেখিয়ে দিব। এরকম করে তোমার 100% একবার সিলেবাস শেষ করতে হবে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার 5 মাস। ওই 3 দিনের মধ্যে কি করবো আমি এটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে বেসিক অনশর্ট, তোমার এখন বেশি টাইম নেই, ইউটিউব থেকে অনশর্ট ক্লাস দেখবা, বা তোমার যদি টিউটর থাকে তুমি বলবা তাকে ইম্পর্টেন্ট জিনিসটা পড়ে দিতে। আমার ক্লাস, আমার ইউটিউবে হচ্ছে তোমাদের জন্য অনশর্ট ক্লাস আসবে ভাইয়া, ওটা করে নিবা, ঠিক আছে। এই 3 দিনের মধ্যে তুমি হচ্ছে করবা, প্রথমত ওয়ান শট দেখবা, ওয়ান শট বা তোমার ওয়ান শট দেখবা, ঠিক আছে, ওয়ান শট ক্লাস দেখবা, প্লাস হচ্ছে তোমার পাশে যদি টিউটর থাকে বা প্রাইভেট পড়ো, অনেক কিছু অনলাইনে পড়ো না, অফলাইনে পড়ো, তুমি কি করবা, তাকে বলবা শুধু ইম্পর্টেন্ট পড়ান 1 দিনের মধ্যে। স্যারকে বলবা দাগা দেন, তুমি 1 দিনের মধ্যে ইম্পর্টেন্ট যত বই বেসিক আছে যা আছে বেসিক ক্লিয়ার করবা 1 দিন টাইম। দেন হচ্ছে সেকেন্ড দিন হচ্ছে ওই অধ্যায়ের প্রতি গাইড, গাইড বা তোমার বই, গাইড বা ওই সাপ্লিমেন্ট মেডিজি আছে না, ওই 1 দিন ওইটা শেষ করবা 2 দিন। আর 1 দিন হচ্ছে তোমার ওই অধ্যায়টা যা পড়ছো, আবার বেসিক টু হচ্ছে তোমার যা আছে মানে গাইডে যা পড়ছো সব 1 দিন রিভিশন দিবা। এটা যদি তুমি ফলো করো তুমি অনেক ভালো করবা প্রত্যেকটা অধ্যায় ভাইয়া, ঠিক আছে। দেন হচ্ছে একটা অধ্যায় পড়ার পর ওটার তোমার গাইড বা হচ্ছে তোমার সাপ্লিমেন্ট ওগুলো খুঁজা ওই অধ্যায়ের পরীক্ষা দিবা। ইম্পর্টেন্ট জিনিসটা প্রথমত পড়বাই, তুমি হচ্ছে ধরো একটা অধ্যায়ের 20টা সৃজনশীল থাকে বা 40টা সৃজনশীল থাকে, 40টা সৃজনশীল থাকে মিনিমাম টেস্ট পেপার বা গাইডে, 40টার মধ্যে 10টা হচ্ছে দেখো বারবার রিপিট, 10টা এক, বাকিগুলো সবই বারবারই আসছে, ঠিক আছে, টাইপ ভিত্তিক আর কি, সেটা খেয়াল রাখবা। আর হচ্ছে তোমার 3 দিনের বেশি একটা অধ্যায়ে লাগার কথা না তোমার এসএসসি লেভেলে, যদি তুমি ভালোভাবে পড়ো। দিন হচ্ছে 8 ঘন্টা অর সর্বনিম্ন 6 ঘন্টা, এর নিচে তুমি সর্বোচ্চ যত পড়তে পারো, এর নিচে আর পড়া কম পড়ো না ভাইয়া এই টাইমটাতে অন্তত, ঠিক আছে। এইভাবে পড়বা, প্রত্যেকটা অধ্যায় পড়বা আর হচ্ছে পরীক্ষা দিবা 3 দিন করে। যেগুলো কঠিন সাবজেক্ট কঠিন অধ্যায় আছে সেগুলোতে একটু টাইম নিবা, যেগুলো সহজ অধ্যায় আছে সেগুলো একটু কি টাইম কম নিবা। এর মাধ্যমে তুমি 5 মাসে একবার সিলেবাসটা ফুল রিভিশন দিয়ে দিবা। আর হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় পড়ার সাথে সাথে একটু মোটামুটি একটা নোট করে রাখবা, কারণ হচ্ছে তুমি একটা অধ্যায় বললে 1-2 মাস পরে দেখবা যখন আবার ধরবা অধ্যায়টা নতুন নতুন মনে হয় বা অনেকে ভুলে যাও, এরকম সিস্টেম আছে। যদি তুমি নোট করে রাখো, তুমি 1 বছর পরে দেখলো ওই অধ্যায়টা তোমার মনে পড়ে যায়, তোমার যদি হাতে লেখা থাকে, ঠিক আছে। এই হচ্ছে গেছে তোমার 5 মাসের প্ল্যান। আর হ্যাঁ, একটা অধ্যায় পড়বা আর ওই যে তুমি যে নোট খাতাটা পেট খাতাটা রাখছো অধ্যায়গুলো, ওইখানে লাল কালি দিয়ে একটা দাগ দিয়ে দেবে, যেটা পড়ছো লাল কালি দিয়ে দাগ, পড়া শেষ লাল কালি দিয়ে দাগ মেরে দেবা, ঠিক আছে। ওকে, এর মাধ্যমে তোমার কনফিডেন্ট বাড়বে যে আমি এই কটা অধ্যায় পড়তে পারছি, এই কটা অধ্যায় পড়তে পারিনি। 5 মাস কিন্তু হিউজ সময়, তুমি যদি চাও অবশ্যই তোমার সিলেবাস শেষ হবে। হ্যাঁ, তারপরে থাকে কত 3 মাস, ঠিক আছে, তারপরে বাকি 3 মাস। এই 3 মাসে কি করবা, আবার 1 মাস নিবা, আবার প্রথমে যা পড়ছো একবার রিভিশন, হ্যাঁ, পরের 1 মাস একবার রিভিশন দিবা, ঠিক আছে। এখানে দিলাম তোমাকে 1 মাস, সেম হচ্ছে এই স্ট্র্যাটেজি ফলো করবা। ওই সময় একটু ধরো পুরো একটা অধ্যায় দিছো 3 ঘন্টা, এখন হচ্ছে 1 মাসে একটা অধ্যায় কতটুকু টাইম পাইছো ওইটা হিসাব করবা, ঠিক আছে। আবার এরকম সেম এক্সাম দিবা, ঠিক আছে। বাসায় যত এক্সাম দিবা তোমার এক্সাম ভীতিটা দূর হবে, প্লাস হচ্ছে তোমার নিজের একটা কনফিডেন্স আসবে। আর কোথায় তোমার দুর্বলতা, কোথায় তোমার মানে কোন অধ্যায়তে তোমার দুর্বলতা কম পারো, সেগুলো তুমি এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি নিজেই বুঝতে পারবা, ঠিক আছে। ওই গ্যাপটা ফিল আপ করবা। লাস্টের 1 মাস গেলাম, থাকে কত 2 মাস থাকে, হ্যাঁ, তোমার হাতে
দেখো পরীক্ষার আগে এখন তো কিন্তু তুমি অনেকটা পারফেক্ট ভাইয়া, অনেক পারফেক্ট। তুমি ভালো রেজাল্টের জন্য অনেক পারফেক্ট হয়ে যাচ্ছ আস্তে আস্তে। দেখো কত স্ট্রং জোনটা তোমার বানিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপরে থাকবে 2 মাস। এই 2 মাসে কি করবা? এই 2 মাসের কোনো সাবজেক্ট পড়বা, এরকম ভাবে অধ্যায় পড়বা না। একটা প্রত্যেক দিন বা 2 দিন নিবা, প্রতি 2 দিন নিবা, 2 দিন একটা পুরো একটা সাবজেক্ট, 2 দিনের সাবজেক্ট, পুরো একটা সাবজেক্ট নিবা, পুরো সাবজেক্ট এবার নিবা, হ্যাঁ। একটা রিভিশন দিবা, 2 দিন একটা সাবজেক্ট রিভিশন দিবা, ঠিক আছে? 2 দিন একটা সাবজেক্ট রিভিশন দিবা, দেন এক্সাম দিবা। এই 2 মাসে কি করবা? প্রত্যেক 2 দিন নিবা, একটা সাবজেক্ট রিভিশনের জন্য এক্সাম দিবা। এইভাবে যদি তুমি করতে পারো ভাইয়া, তোমাকে ঠেকানোর মতো কেউ নেই। আল্লাহ ছাড়া তোমাকে কেউ ঠকাতে পারবে না। সো তুমি অনেকটা এফোর্ট দিছো যদি এইভাবে পড়ো। আর যদি দিনে 8 থেকে 6 ঘন্টা পড়ো, তুমি A+ কেন গোল্ডেন পাবা। যদি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো, এই 5 মাস তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই 5 মাস যদি তুমি সুন্দরভাবে সবকিছু গুছাইতে পারো, লাস্টের এই 3 মাস, হ্যাঁ, লাস্টের এই 3 মাস তো দেখাইলাম, ঠিক আছে? প্রথমে 1 মাস দিলাম, কি 3 মাসের 1 মাস দিলাম, ওরকম আবার অধ্যায় ভিত্তিক রিভিশন দিবা। আবার লাস্টের 2 মাস কি করবা? শুধু একটা সাবজেক্ট 2 দিন পড়বা, আবার হচ্ছে এক্সাম দিবা, 2 দিন পড়বা, এক্সাম দিবা। কোন জায়গায় পারো না সেটুকু শেষ করবা। অনেক সুন্দর না ভাইয়া? সো এরকম আরো সুন্দর ভিডিও পেতে, প্লাস হচ্ছে আরো দিক নির্দেশনামূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আপুর সাথে থাকো। তোমার কোন টপিকে প্রবলেম অবশ্যই কমেন্টে লিখবা, আপু সেই নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ। ধন্যবাদ।